আহ 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 লে লে লে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা কুকুরগুলোকে একটু রুটি দিয়ে দিলাম। কালকের তো সারা সকালটা পাখি পাখি করে গেছে আমার। একবার করে পুজো করেছি আর একবার করে ওই পাখি নিয়ে আমি ব্যস্ত ছিলাম। ঘুরে ঘুরে খাচ্ছে, জল খাচ্ছে বোন। গলা শুকিয়ে গেল। এখন তো ওকে একাই রুটি দিলাম, বাকি কুকুরগুলো এখন ছিল না, তাই দেওয়া হলো না। আবার বেরোলাম, দেখলাম ও কোথায় কে আছে, ওদের ডাক দিচ্ছি। আবার ইনি থাকলে তো আবার কেউ আসবেন না, এনাদের আবার বিরাট ব্যাপার। যতই মুখের সামনে খাবার দিলেও খাবে না, ভাগাভাগি করে খেতেও জানে না কেউ। এই যে দাঁড়িয়ে আছে আর নেজে নাড়ছে, কিছুতেই সামনে আসবে না। এই দিকে দেখো, সকালবেলাতেই আমি ঘরে একটা কি পেলাম। কালকে আমি ওষুধ দিয়েছি, আর পাচ্ছিলাম না। ঠাকুরের জায়গা রোজ নোংরা করছিল, পায়খানা করে রাখছিল, তাই আমি ওষুধ দিতে বাধ্য হলাম। এই সকাল থেকে কাজের শুরু হয়েছে, এবার সব কাজগুলো একটা একটা করে করে নেবো। ঠাকুরের বাসন দেবো, ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি একটু লেবু আর সার্ফের সাহায্যে। কলের জলটা পড়ছে, এই সময় খুব ভালো সুবিধা ধুতে। আজ অনেক ভোরবেলা উঠেছি, সেই জন্য সকাল সকাল কাজগুলো সব হয়ে গেছে। কলের জল তো বন্ধ হয়ে যায় 8টার মধ্যে, তা আজকে আমি জলটাও পেয়েছি অনেকক্ষণ। স্নানও হয়ে গেছিলো জল পড়তে পড়তে। বৃহস্পতিবার এই পঞ্চপ্রদীপটা আমার লাগে, সেই জন্য বৃহস্পতিবার আমি এটা ব্যবহার করি বাবার আরতি করার জন্য। আর শুক্রবারে ধুয়ে নিই। আজকে শুক্রবার, ভিডিওটা শুক্রবারেরই তোলা, কিন্তু আমার একটু দিতে লেট হয়েছে, সব দিন ভিডিও দিতে পারি না। বাসনগুলো দেখো চকচক চকচক করছে, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, সব জল ঝরতে দিয়ে দেবো। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এবার আমি ঘর মুছছি। আর ঘর মুছতে মুছতে তোমাদের দেখাই, চলো। ইঁদুর কীরকম করে গেছে, দেখো ফটো মটো ফেলে দিয়ে গেছে। আগে তো নোংরা করেছিল, কাল দেখিয়েছি তোমাদেরকে আমি কি কষ্ট করে পরিষ্কার করলাম সব কিছু, তারপরেও এই অবস্থা। দিয়ে এই যে কালকে আমি আটার সঙ্গে মেখে এই ওষুধগুলো দিয়েছিলাম গুলি করে করে, দুটো খেয়েই দুটো গেছে পগার পার। কী করবো, পাপ হলেও আর আমার কিছু করার নেই। আমি এই ভগবানদেরকে নিয়ে আর খেলা করতে পারছিলাম না, এত নোংরা করছিল না। আমার মনে কষ্ট হচ্ছে, দুটো প্রাণী আমি হত্যা করলাম, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। শ্রীকৃষ্ণও তো বলেছেন দুষ্টের দমন শিষ্টের পালন, ওইটা মনে করেই আমি এই কাজটা সম্পন্ন করলাম। কি করা যায় আর। কালকে আলপনাগুলো দিয়েছিলাম, সেই জন্য এইগুলো জায়গাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। তারপর স্নান সেরে ডেলিকার মতো পুজো তো আছেই, পুজো করব, দিয়ে আবার বাগানে গেলাম। বন্ধুরা, কি সুন্দর ঝিঙে হচ্ছে। দেখো, এই যে অনেকগুলো হয়েছে। সামনের দিকেরগুলো সেদিন তোমাদের দেখাইলাম, এটা পেছন দিকে। কিন্তু পোকা লেগে যাচ্ছে। এই একটা করলা, আবার এই দিকে আছে, এই যে আরেকটা এখানে দিলাম। এই যে এগুলো একসঙ্গে তোলা হবে, যেগুলো একই রকম সাইজের আছে। গাছটাতে পোকা লেগে যাচ্ছে, পাতাগুলো দেখো পোকা পোকা হয়ে যাচ্ছে।
হতো, কিন্তু গাছগুলো তো পোকা লেগে যাচ্ছে, তো সেভাবে তো কীটনাশক কিছু দেওয়া হয় না, সেই কারণে হবে না। আর কি করব, কীটনাশক দেওয়া হয়নি। ঠিক আছে, কালকের পাখিটা এইখানে আছে, এই দেখো, এই দেখো, এই দেখো, মা পাখিগুলো এসছে খাবার দিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম বোধহয় উড়ে চলে গেছে বা নিয়ে গেছে কোথাও, না এখানে রেখেছে। যাক, ভালোই হলো। আমার খুব দুশ্চিন্তা ছিল পাখিটা যদি কিছু হয়ে যায়। একদিনের মধ্যে আবার বড় হয়ে যাবে, একদিনে কত বড় হয়ে গেছে। এদিকে বাজার এসে গেছে, চিকেন এনেছে, রান্না হবে 2 রকমই, কারি আর চিলি চিকেন। আর কর্তাবাবু এদিকে আম পাড়ছেন, গাছে চেপেছেন, আমগুলো পেড়ে নিচ্ছে। হনুমান এসে তো সব নষ্ট করে দিয়ে গেল। এবার যতটা আছে ততটা পেড়ে নেওয়াই ভালো। ভেবেছিলাম বিপদতারিণী পুজো পর্যন্ত থাকবে, কিন্তু অনেক নষ্ট করলো। ওরা খেলো কিন্তু অনেক ফেলে দিয়ে করে নষ্ট করে দিয়ে গেল। তাই কর্তাবাবু চেপেছেন গাছে, কিছু আম পেড়ে নিচ্ছেন। মেয়ে এদিকে চিলি চিকেন রান্না করছে, আর কারিটা হয়ে গেছে। এই যে একজনের এখন বাড়াও হয়ে গেল, চিকেন কারি দিয়ে এখন ভাত খাওয়া হবে। এই যে চিলি চিকেনও রান্না হয়ে গেছে। এদিকে মেঘ আসছে, জামা কাপড়গুলো সব তোলা হবে। দিয়ে একটু রেস্ট করে নিয়ে আবার বিকেলে গেলাম নিজের কাজে। এক দিদি আমাকে বিপদতারিণীর শাড়ি নেবার জন্য ডেকেছিল, সেইগুলো দিতে গেলাম। এখানে দিদি ফ্ল্যাটে থাকেন, দিদিকে আবার শাড়ি কাপড় দিয়ে আবার আমি গেলাম আমার আরেকটা বান্ধবীর বাড়ি। ওখানেও ও নিল, আর কিছু কালেকশন ছিল, সেগুলো আমি পরে নিলাম। এই যে দিদি কাম বান্ধবী, সবাই আমার কাস্টমার, সবাই আমার বন্ধু, সবাই আমার দিদি, সবার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। বাড়ি এলাম, দিয়ে একটু মেয়েটা বলছে খিদে খিদে লাগছে, ছোলা ভেজা দিয়ে এই বড়াগুলো বানালাম। ভালো লাগছে, প্রথম বানালাম ছোলা দিয়ে বড়ার মতো বানালাম। ভেজা ছোলাগুলো খারাপ হয়ে যাচ্ছিল, ওগুলো বেটে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে, দিয়ে তাওয়াতে একটুখানি বড়ার মতো করে ভাজলাম। এইবার রাত্রের খাওয়া দাওয়া হলো, রুটি আর চিলি চিকেন। মেয়ে বসেছে খেতে, আমিও খাবো এবার। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।